2014 সালে মিশরের ইজিপ্ট থেকে দুটি উজাহাজ লিজ নিয়েছিল বিমান বাংলাদেশ। 5 বছরের জন্য লিজ নেওয়া হলেও 11 মাসের মাথায় দুটি উজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেই নষ্ট ইঞ্জিন সচল করতে আনা হয় আরও 4টি ইঞ্জিন। পরের ধাপের 4টি ইঞ্জিনও ব্যবহার করা যায়নি। অত্যন্ত উচ্চ মূল্যে ভাড়া নেওয়া সেই উজাহাজ থেকে লাভের বদলে শত শত কোটি টাকা লোকসান দেখায় বিমান। মিশরীয় উজাহাজ লিজ নিয়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2023 সালের ফেব্রুয়ারিতে 23 জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। মিশরীয় বিমান ক্রয় সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় দীর্ঘদিন অনুসন্ধান হয়। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন তথ্যপত্রের ভিত্তিতে এজাহার দাখিল করে। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, বিদেশি নাগরিক কেভিন জন স্টিল সহ বিমানের 13 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিরা হলেন বিমানের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক আব্দুর রহমান ফারুকি, ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী RM কায়সার জামান, ক্যাপ্টেন নজরুল ইসলাম শামীম, ফ্লাইট অপারেশন অধিদপ্তরের উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ, কর্পোরেট প্ল্যানিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান। এছাড়া সিভিল এভিয়েশনের 3 কর্মকর্তাও রয়েছেন আসামির তালিকায়। আদালতে দুর্নীতি দমন কমিশন 16 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন এবং যাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, সম্ভবত 14 জন, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এখন পরবর্তী ধার্য তারিখ এটা আদালত সেটা দেখে তার সিদ্ধান্ত জানাবে। মামলার এজাহার এবং অভিযোগপত্রে কোথাও আসেনি বিমানের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের নাম। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।